২০২৪ সালের ১ আগস্ট বৃহস্পতিবার। স্বাভাবিক নিয়মে সেটি আগস্টের ১ তারিখ হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিদ্ধান্তে আগস্টকেও জুলাইয়ের ধারাবাহিকতা হিসেবে গণ্য করা শুরু হয়। সেই হিসেবে ১ আগস্টকে বলা হয় ৩২ জুলাই। সেদিন চলছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে এসব কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি কোথাও কোথাও শিক্ষক, অভিভাবক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। আর বরাবরের মতো সেই কর্মসূচিতেও দেশের বিভিন্ন স্থানে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরদিন শুক্রবার দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। এদিন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে মুক্তি দেওয়া হয়। ১ আগস্ট দুপুর ১:৩০টার দিকে ডিবি কার্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থায় তাদের বাসায় পৌঁছে দেওয়া হয়। বলা হয়, ২ দিন ডিবি অফিসে অনশন করায় তারা শারীরিকভাবে বেশ বিপর্যস্ত। ১ আগস্ট তথা ৩২ জুলাই সব হত্যার বিচার এবং চলমান হত্যা, সহিংসতা, গণগ্রেপ্তার আর হয়রানি বন্ধের দাবিতে রাজপথে নামেন শিল্পীরা। সকাল 11:15টার দিকে খামারবাড়ি মোড়ে এসে পুলিশি বাধায় আটকে যান তারা। পরে খামারবাড়ি মোড় থেকে বৃষ্টিতে ভিজে উপস্থিত শিল্পীরা ব্যানার হাতে স্লোগান দিতে দিতে ফার্মগেট সেজান পয়েন্টের সামনে দাঁড়ান। জুলাই মাস ব্যাপী কি ঘটনাগুলো ঘটেছে, কত প্রাণ গেছে এবং যে প্রাণগুলো গেছে তার মধ্যে শিশুরাও রয়েছে, এই বেদনা প্রকাশ করার ভাষা আমাদের নেই। আমি নিজে শিশুদের নিয়ে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি আমার সারাটা জীবন। এটা খুব দুঃখজনক যেটা হয়েছে। আমরা চাই যে সেটা সুষ্ঠু বিচার হোক। যেইভাবে আমরা আমাদের চোখের সামনে দেখেছি স্টুডেন্টদেরকে মেরে ফেলা হয়েছে গুলি করে, এটা আমরা কখনো ভাবতে পারি না যে আমাদের দেশে সম্ভব। এই দেশটাকে আমাদের অচেনা লাগে। এইভাবে গণহত্যা বা যে দাবিগুলো আসলে শুরুতে মেনে নিয়ে বিষয়টাকে সহজে সমাধান করা যেত, সেটা না হওয়াতে আজকে যে অবস্থা, এটা আসলে কাম্য না। শীর্ষস্থানীয় শিল্পী যারা বাংলাদেশে একটা ভূমিকা রাখে তারা কিন্তু এখনো অনেকেই নিশ্চুপ, কিন্তু নতুন প্রজন্ম সেটাকে মানেনি। ১ আগস্ট বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাহী এক আদেশে সন্ত্রাস বিরোধী আইনের ১৮-র ১ ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের একদল শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে। এদিন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালিত হয়। ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ সহ সব হত্যাকাণ্ডের বিচার, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবি জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এদিন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্রাণহানি, হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানরা। বিক্ষোভ থেকেই প্রবাসীদের রেমিটেন্স না পাঠানোর আহ্বান জানান তারা। এদিন শেখ হাসিনা সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই বলে দাবি করে বক্তব্য দেয় সুশাসনের জন্য নাগরিক সুজন। একই দিনে ১৬ থেকে ২১ জুলাইয়ের সহিংসতা, প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তে হাইকোর্ট বিভাগের ৩ বিচারপতিকে নিয়ে তদন্ত কমিশন গঠন করে সরকার। হাজার হাজার শিক্ষার্থীদের গ্রেফতার করছে, তার ৮৭ থেকে ৯০% কোনো রাজনৈতিক পরিচয় নেই। সারা দেশব্যাপী তারা যে অরাজকতা তৈরি করেছে, এর দায়িত্ব বর্তমান সরকার এবং সরকারি দলকেই বহন করতে হবে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।